চিকিৎসা শেষে বুধবার ভারতের কলকাতা থেকে বাড়ি ফেরার কথা ছিল আলিমুজ্জামান সাজুর। সারাদিন তার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। দিন পেরিয়ে রাত, তবুও বাড়ি ফেরেননি সাজু। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। রাত 10টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন এক অনাকাঙ্ক্ষিত খবর, সাজু আর নেই। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নিহত, তার মধ্যে সাজুও একজন। এ খবর জানতে পেরে পরিবারের সদস্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রিয় মানুষের জন্য অপেক্ষা মুহূর্তেই শোকে পরিণত হয়। সাজুর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে। ওই অগ্নিকাণ্ডে একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকারও নিহত হয়েছেন। তার বাড়িতে গেলে বাড়িটি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার তার স্বামীও ভারত যাবার জন্য ঢাকার ভিসা সেন্টারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অগ্নিকাণ্ডে একই উপজেলায় 2 জন নিহত হওয়ায় পুরো এলাকা জুড়ে এখন চলছে শোকের মাতম। সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে ফেরানোর জন্য হাইকমিশনারের মাধ্যমে সব ধরনের চেষ্টা চলছে। অপরদিকে রেবতীর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তারা চাইলে ওখানে শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন।